মায়েজ ইবনে মালিক আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। আল্লাহর নবীর কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী আপনি আমাকে পবিত্র করুন। আল্লাহর নবী মায়েজকে ডাক দিয়ে বললেন, মায়েজ ইস্তাগফিরিল্লাহ ওয়া তুব ইলাইহি, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, তওবা করো। এমনি ভাবে নবীজির সাহাবী মায়েজ ইবনে মালিক আনসারী আবারও নবীর সামনে আসলেন। নবীজি একই উত্তরে বললেন, ইস্তাগফিরিল্লাহ ওয়া তুব ইলাইহি, তুমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো এবং তওবা করো, আমার আল্লাহ তোমাকে মাফ করে দিবে। এবার মায়েজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার ভিতরে জ্বালা শুরু হয়ে গেছে, আর ভাল লাগে না। নবীজির কাছে আবারও আসছে, আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহিরনি, আপনি আমাকে পবিত্র করুন। এমনি ভাবে মায়েজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার না, দুইবার না, তিনবার না, চারবার একই বিষয় নিয়ে, একটা জিনিস নিয়ে রাসূলের সামনে আসছে। আল্লাহর নবী বললেন, ও মায়েজ। চতুর্থবার আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, মায়েজ বিমা উতাহিরুকা ইয়া মায়েজ, ও মায়েজ আমার প্রাণ প্রিয় সাহাবী, তুমি বলো, তুমি বারবার আমার কাছে আসতেছ, আমি তোমাকে পবিত্র করব। ও মায়েজ তুমি বলো, বিমা উতাহিরুকা ইয়া মায়েজ, ও মায়েজ তুমি বলো, আমি আল্লাহর নবী তোমাকে এমন কি গুনাহ করেছ যেই গুনাহ থেকে আমি আল্লাহ রাসূল তোমাকে আমি মাফ করব। নবীজির সাহাবী মায়েজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বলবো দুঃখের কথা, ও নবী বলতে বড় লজ্জা লাগে, শরম লাগে, আমি কি বলবো। ওগো নবীজি, ইন্নী জানাইতু ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমি জানা করেছি, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ মিনাজ জিনা, ওগো নবীজি আপনি আমাকে জিনা থেকে আমাকে মুক্ত করুন। আল্লাহর নবী যখন চারবার মায়েজ ইবনে মালিক থেকে এই ঘটনা যখন শুনছে, আল্লাহর নবী ডাক দে বলে, মায়েজ তার মনোযোগ আকর্ষণ করার জন্য, তাকে টেস্ট করার জন্য, লোকটাকে পাগল না মাতাল। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, ও সাহাবী যাও মায়েজকে দেখো, লোকটা কি পাগল নাকি মাতাল হয়েছে, বারবার এসে বলতেছে সে নাকি জিনা করছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যখন পাঠাইছে, পাঠানোর পর এবার যখন সাহাবীদেরকে পাঠাইছে, পাঠানোর পরে আল্লাহর নবীর সাহাবী আসছে, আইসা রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনার সাহাবী মায়েজ সে পাগল না, সে নেশাগ্রস্ত না, সে একজন সুস্থ মস্তিষ্কের মানুষ। মায়েজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ও নবীজি আর দেরি করেন না, আমাকে পবিত্র করেন, আমার ভিতরে গুনাহের, আমি যে গুনাহ করেছি এই গুনার কারণে আমার অন্তরের ভিতরে দাও দাও করে আগুন জ্বলতেছে। ও নবী আমি যদি এই অবস্থায় মারা যাই, আমার তো জাহান্নাম ছাড়া উপায় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী আমাকে তাড়াতাড়ি
আপনি আমাকে পবিত্র করার ব্যবস্থা করে দেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরাম, মায়েসকে শরীয়তের বিধান অনুযায়ী তোমরা একটা ময়দানে নিয়ে যাও, খালি ময়দানে নিয়ে যাও। ওই জায়গায় মায়েসকে শরীয়তের বিধান কার্যকর করো। ওই জায়গায় যায়া তার শরীয়তের বিধান কার্যকর করো, তাকে রজম মারো, পাথর নিক্ষেপ করে শেষ করে দাও। সাহাবায়ে কেরাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পাওয়ার পরে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পাওয়ার পরে সাহাবায়ে কেরাম নবীজির প্রিয় সাহাবী মাইজ ইবনে মালিক আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার একটা জঙ্গলে খালি ময়দানে নিয়ে যাওয়া হয়েছে ইসলামের বিধান কার্যকর করার জন্য। এবার মাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেছে, ইসলামের বিধান কার্যকর করতে হবে। সাহাবায়ে কেরাম ইসলামের বিধান কার্যকর করার জন্য মাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে শেষ করে দিছে। দুনিয়া থেকে যখন শেষ করে দিয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরাম শুনো, ও সাহাবায়ে কেরাম শুনো। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি তার মুসলিম শরীফের মধ্যে এই হাদিসটা নকল করেছেন। সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা শুনো, আমার মায়েস এমন তওবা করছে, এমন তওবা করছে, এই তওবাকে যদি তোমাদের সমস্ত এই সমস্ত সাহাবীদের মধ্যে তোমাদের সকলের মধ্যে যদি বন্টন করে দেওয়া হয়, তবুও মায়েজের এই তওবার মধ্যে কোনো ঘাটতি আসবে না, বরং তোমাদের জন্যও এই তওবা যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি রাত্রিবেলায় গুনাহ করেছ, তুমি যত গুনাহ করো না কেন আমার কাছে তওবা করো, আমি আল্লাহ তোমার তওবা কবুল করে নিব, আমি তোমাকে মাফ করে দিব। ভাইরা আমার, আল্লাহর কোন বান্দা সকালবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত গুনাহ আর গুনাহ করছে, আল্লাহর কাছে যদি তওবা করে, আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রে বান্দা, তুমি যদি আমার কাছে আসো, আমার কাছে আইসা তওবা করো, সারা দিনের যদি তওবা করো, আমি আল্লাহ তোমার তওবা কবুল করে নিব। তুমি সন্ধ্যাবেলায় গুনাহ করছো, সারাদিন সারা রাত গুনাহ করছো, ফজরের এক মুহূর্তে তাহাজ্জুদের সময় বান্দারে আমার কাছে দুইটা হাত বাড়ায় একটু তওবা করবি, আমি আল্লাহ তোর তওবাকে কবুল করে নিব, আমি আল্লাহ তোর জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিব। এজন্য আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর কাছে তওবা করো, তওবা নাসুহা, খাঁটি দিলে তওবা করো। ভাইরা আমার, এই দুনিয়া থেকে আমাদেরকে যাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়া থেকে আমাদের চলে যাইতে হবে। অতএব এই দুনিয়ার যত পাপ হয়েছে, গুনাহ হয়েছে, এই গুনার জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। তওবা করলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন। হাদিসের মধ্যে আসছে, ও বান্দা, তোমার গুনাহ যদি আসমান পরিমাণ হয়, আর যদি তুমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ তোমার তওবা কবুল করব, আমি তোমাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। এজন্য দুনিয়ার হায়াতটাকে কাজে লাগাতে হবে, দুনিয়ার হায়াতকে কাজে লাগাতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে এমনি পাঠায় নাই, আল্লাহ বড় মহব্বত করে আমাদেরকে বড় ভালোবেসে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে বড় মহব্বত করে পাঠাইছেন, ভালোবেসে পাঠাইছেন।
এজন্য দুনিয়ার হায়াতটাকে কাজে লাগাইতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম